নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে এবার সাংবাদিকদের শরণাপন্ন হলেন অসহায় বাবা। ঘটনার বিবরণে প্রকাশ, গত শুক্রবার মধ্যপ্রতাপগড় ঘুষপাড়া এলাকার বাসিন্দা কাজল বর্ধনের 16 বছর বয়সী কৃষাণু বর্ধন সকালে বটতলাস্থিত দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়িতে ফেরেনি সে। তার বাবা কাজল বর্ধন জানান, পহেলা বৈশাখের দিন রাত করে বাড়ি ফেরায় ছেলেকে একটু বকাঝকা করেছিলেন। তারপর সকালে ছেলে কৃষাণু বর্ধন দোকানের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরপর থেকে বাড়ি ফিরেনি সে। তার বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করেও কোনো হদিশ মেলেনি তার। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বাবা বিষয়টি আগরতলার মহারাজগঞ্জ বাজার থানায় জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো খোঁজ খবর করতে পারেনি কৃষাণুর। শেষ পর্যন্ত নিজের ছেলেকে ফিরে পেতে সাংবাদিকদের দ্বারস্থ হন বাবা কাজল বর্ধন। রাত্রে একটু দেরি করে বাড়িতে আইসি, সকালবেলা রাত্রেবেলা একটু বকছিলাম, সকালে তারা ডাকতেছি। আমার বাড়ি হলো মধ্যপ্রতাপগড় বাসিন্দা। সকালবেলা তারা ডাকতেছি, দোকানে যাইব তো যাইতেছি বাবা। সকালবেলা 8টার সময় মাছ বাজারে গেছি, 8টার সময় বাড়িতে বেরিয়েছে পরের দিন। আর তার আমাদের খবর নেই। জিডি এন্ট্রি দিলাম, থানার দিকে এলাম, তারা খবর লইতেছি শেষ। আর বন্ধু বান্ধব জিজ্ঞাসা করছি, অনেক কোনো খবর পেতেছে না। বাড়ির মধ্যে আমার মেয়ে বিয়ে চালাইছি, কান্দাকান্দি করতেছে, কই যাই কই গিয়ে খুঁজুন, একটু সহযোগিতার লেগে আসছে আর কি। আমার আপনার বাড়ি মধ্যপ্রতাপগড় ঘুষপাড়া। আপনার নাম? কাজল বর্ধন। আপনি কি করেন? আমি টেলারি কাজ করি বর্তমানে। ছেলের নাম? কৃষাণু বর্ধন। কোন কাজে করে বা কি করেছে? অনেক পড়াশোনা করে না, 9-এ পড়তো। টেলারি কাজ শিখে আর কি। বয়স কত হইল? বয়স 16। লাস্ট চালো কি কত হয়েছে আপনি? কত হয়েছে? সকালবেলা দোকানে যাইব এতটুকু, লাল শার্ট পরছে, কালো প্যান্ট পরছে। তাদের কি শ্বাসের কিছু করা? রাত্রে বকছিলাম আর কি, যে বন্যা বন্ধ এত রাত্রেবেলা এত দেরি রেখে রাখছে। এর আগে কি আগে কোনো সময় বকছিলেন তারা? কোনোদিন আগে বকা হচ্ছে না? এমনি তো দেরি দোকান আগের দিনও রাত্রেবেলা দেরি করে আইছে, আরো দেরি করে আইছে। তার বন্ধু বান্ধব বা কেউ সঙ্গে কথা হয়েছে? কথা হয়েছে, কিন্তু তার লগে তো কোনো যোগাযোগ হয়েছে না। আমি জিজ্ঞাসা করছি থানা নিয়ে, ওদের পয়সা আইছি, কেউ তো আমরা তো জানি না কিছু।